গত সপ্তাহে আমরা এই দশকের ফজিলত এবং করণীয়গুলো আলোচনা করেছি। এই দশকে রোজা রাখা, জিকির আজগার করা, তাহলিল, তাকবীর, তাহমিদ করা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরটা বেশি বেশি চর্চা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনকি হাটে ঘাটে বাজারে চলতে ফিরতেও এই তাকবীর বলতেন। উনাদের বলা শুনে অন্যান্যরাও এই তাকবীর বলতেন। এই বিষয়গুলোর প্র্যাকটিস, চর্চা আমাদের মাঝে শুরু করা দরকার। হাত পায়ের নখ, চুল, লোম এই সমস্ত কাটা ছাটা থেকে বিরত থাকা। সর্বোপরি নিজের ভিতরে জিলহজ মাসের হজের যে একটা গাম্ভীর্যতা, সেটা নিজের ভিতরে নিয়ে আসা। 9 তারিখে বিশেষ করে আরাফাত যে দিন, সেদিন রোজা রাখা এবং কোরবানির দিন কোরবানি করা। মোটা দাগে এই জিনিসগুলো আমরা খুব ভাব গাম্ভীর্যের সাথে এগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব। তো এই বিষয়গুলো তো আমাদের আলোচনা হয়ে গিয়েছে। এখন আমরা কোরবানি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যদিও প্রতি বছরই আমাদের এই বিষয়গুলো কম আর বেশি আলোচনা হয়, বাকি শরীয়তের যে বিধিমালা আল্লাহ তাআলা নাজিল করছেন, সেগুলো এভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন চান ততদিন এই বিষয়গুলো চর্চা হতে থাকবে ইনশাআল্লাহ। কোরবানি আমাদের দেশে একটি প্রচলিত শব্দ। এটার মূল যে ধাতু সেটা হলো কফ র বা, যেটাকে বলা হয় কুরব। এই কোরবানি শব্দটা এই কুরব থেকে আসছে। কুরব অর্থ হলো নৈকট্য, আর কোরবানি শব্দটা আসছে হলো কোরবান থেকে, যেটা উর্দুতে, ফার্সিতে ব্যবহার হয়, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা, ক্লোজ হওয়া বা সন্তুষ্টি অর্জন করা। মানুষ শারীরিকভাবেও ক্লোজ হয়, আবার মানসিকভাবেও ক্লোজ হয়। আমার সন্তান আছে বিদেশ, কিন্তু ওই সন্তান আমার বড় পরম কাছে, ঠিক কিনা বলেন? যদিও শারীরিকভাবে সে অনেক দূরে, কিন্তু অন্তরের দিক থেকে, সম্পর্কের দিক থেকে সে আমার বড় কাছে। আবার দেখা গেছে আমার প্রতিবেশী আমার কাছেই আছে, কিন্তু সে আবার আমার সন্তানের মতো এত কাছের না, এত মহব্বতের না, এত নৈকট্যের না। তো এই কোরবান শব্দ থেকেই কোরবানি শব্দটা এসেছে। প্রচলিত অর্থে আমরা এটাকে বুঝি পশু জবাই করা, ত্যাগ তিতিক্ষা উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা। যেমন অনেক সময় আমরা কথার কথা বলি, বিশেষ করে আমরা যারা একটু দিনের উপরে চলি, ওলামায়ে কেরাম যারা আছেন বা ইসলাম প্র্যাকটিস যারা করেন, তাদের ভিতরে এই চর্চাটা বেশি। বলে যে আপনি যদি একটু কোরবানি করে আসতেন অথবা এই কাজটা করতেন, তাহলে আমার অনেক উপকার হতো, আমি বড় খুশি হইতাম। তার মানে হইল যে আপনি যদি একটু সময়টাকে স্যাক্রিফাইস করে আমার জন্য আসতেন। এভাবে আমরা এই কথাগুলো প্রচলিত অর্থে কি করি, বইলা থাকি যে একটু কোরবানি করেন। তো এইভাবে এই কোরবান শব্দটা ব্যবহার হয় বিভিন্নভাবে। পরিভাষায় কাকে বলে? আমরা জানি যে প্রত্যেকটা শব্দের একাধিক অর্থ আছে। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এবং পরিভাষার ক্ষেত্রে আরেকটা হলো শরীয়ত এটাকে কোন অর্থে ব্যবহার করে। তাহলে আসুন আমরা জানি যে পারিভাষিক অর্থে এটা কি।
আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলা আল্লাহি তাআলা। কুরবানি বলা হয় এমন জিনিসকে যা বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী বানায়া দেয়, ক্লোজ বানায়া দেয়, কাছের বানায়া দেয় বা মহাব্বতের বানায়া দেয়। এটা কিভাবে হতে পারে? মিন সাদাকাতিন আও নুসুকিন আও সালাত। এটা বিভিন্ন ভাবে হইতে পারে। সাধারণ দান সদকার মাধ্যমেও হইতে পারে, আবার কোরবানির পশু জবাইয়ের মাধ্যমেও হইতে পারে, আবার বান্দা যখন নামাজ পড়ে তখনও সে এই কোরবানি এটা একটা কারণ হইতে পারে আল্লাহ নৈকট্য অর্জনের। কেননা হাদিসে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে কখন থাকে? যখন সে নামাজের সিজদারত অবস্থায় থাকে, তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে থাকে। এখানেও আকরাবু শব্দটা ব্যবহার করছে, অধিকতর কাছে কখন থাকে। এই আকরাবুটারও মূল শব্দ হলো কফ র বা, মানে ওই যে আমরা যে কোরবান বলি ওইটা থেকে আসছে। এটা গেল পারিভাষিক অর্থ। এখন পারিভাষিক অর্থ যদি কেউ চিন্তা করে যে কোরবানি করতে আল্লাহ তাআলা বলছে, তাইলে আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলাই, তাইলে তো আদায় হয়ে গেল। তাইলে কি আদায় হবে? আদায় হবে না। এই জন্য আমাদেরকে দেখতে হবে ইসলামী পরিভাষায় শরীয়ত এটাকে কিভাবে ডিফাইন করছে, এটা ডেফিনিশনটা কি, এটা দেখতে হবে। এখন আসলে আমরা জানি নেই সেটা কি। আল কুরবানু হুয়া যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিত তাকাররুবি ইলা আল্লাহি তাআলা ফি ওয়াক্তিন মাখসুস। কুরবানি হলো কোন নির্দিষ্ট হালালকৃত পশুকে জবাই করা বিশেষ পদ্ধতিতে, এই নিয়তে যে আমি এই পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব, মহাব্বত হাসিল করব। ফি ওয়াক্তিন মাখসুসিন, সুনির্দিষ্ট সময়ে কুরবানি করা, এটাকেই বলা হয় কুরবানি। আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কুরবানির পশু নির্ধারণ করতে হবে, এই নিয়তে যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল আমি করব, আল্লাহর বিধান জেনে জবাই দিব। আর আমাকে কোরবানি করতে বলা হয়েছে 10 তারিখ থেকে। নির্দিষ্ট সময় জামাত আদায় হয়ে যাবে ঈদের, তারপর থেকে কোরবানি জবাই শুরু। ওই সময় বুঝেও কি করতে হবে? আমার কোরবানি করতে হবে। অর্থাৎ সময় বুঝে আল্লাহর হুকুম জেনে নির্দিষ্ট পশুকে জবাই করাকেই কোরবানি বলা হয়। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিধানের পরিচয় জানতে হয়। যখন এইভাবে কেউ পরিচয় না জানে, অনেক মানুষ বাংলাদেশের বুকে আছে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে আছে, ওনারা কোরআন নিয়ে রিসার্চ করে, আবার কেউ কেউ হাদিস নিয়ে রিসার্চ করে, গবেষণা করে। তো এটা তো খুবই ভালো কথা, আল্লাহ তাআলাই বলছে যে তুমি পড়াও। কিন্তু ঘটনা হইল ওনারা যখন পড়ে তখন ওনারা একটা অনুবাদ নিয়ে বসে, অথবা গুগল ট্রান্সলেশন নিয়ে বসে, ওইখানে যেই অনুবাদ আছে অনুবাদ দেখাই একটা সিদ্ধান্তে চলে আসে, আর যখন সিদ্ধান্তে চলে আসে তখন দেখে প্রচলিত বিধানের সাথে অনুবাদের সাথে মিল নেই। তখনই সে চিন্তা করে যে আলেমরা কিছু জানে না, আমি তো বইতে এটাই পাইলাম। তখনই একটা দ্বিধাদ্বন্দ্ব, বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু সে জানে না যে একটা শব্দের কত অর্থ। আচ্ছা বলেন তো, সাহাবীরা কি আরবি জানতেন কি জানতেন না? বলেন না কেন? সাহাবীরা আরবি জানতেন কি জানতেন না? ওনারা তো জানতেনই, কারণ ওনারা তো ওনাদের জন্মই তো আরবে। হ্যাঁ, কিছু বহিরাগত সাহাবী বিভিন্ন এলাকা থেকে যাইতো, ওনারা আরবি জানতেন না। বরঞ্চ মক্কা মদিনার মানুষের চাইতেও তাদের গ্রামগঞ্জে বেদুইনরা আরো ভালো আরবি জানতো। এই জন্য ওই সময়কার বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য বেদুইনদের কাছে দিয়ে দিত, কারণ ওইখানে আরবি ভালো পারে তারা। উল্টাটা আমাদের দেশে হইলো রাজধানীতে কি মানুষ শুদ্ধভাবে কথা বলে, আর তাদের হইলো যে গ্রামে শুদ্ধভাবে কথা বলে, উল্টা হয়ে গেছে। অনেক কারণ আছে। এই সাহাবীরা পর্যন্ত আপনি অনেক পাবেন, একটা না বহু প্রমাণ দেওয়া যাবে
অনেক জায়গায় সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কথাটা বললেন এটার অর্থ কি? আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইংরেজিতে বলছিল? উনি তো আরবিতেই বলছে। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, উনি আরবিতে বলে নাই? আরবিতেই কিন্তু বলছে। কিন্তু সাহাবীগণ জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শব্দটা আপনি বললেন এটার দ্বারা আপনি কি বুঝাইলেন? এরকম একটা হাদিস না, বহু সংখ্যক হাদিসে, যেমন এখন যেটা আমার মনে আসতেছে সেটা হইলো যে জিজ্ঞেস করছে, ওয়ামা হাযাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একটা শব্দ বললেন ওয়াহান, আরবি শব্দ, এটার দ্বারা আপনি কি বুঝাইলেন, এর অর্থটা কি? তখন নবীজি ওই শব্দটা ব্যাখ্যা করে বলে দিল, শেষ জামানায় তোমাদের ভিতরে দুনিয়ার প্রতি মহাব্বত বেশি হয়ে যাবে, আখিরাতের মহাব্বত কমে যাবে, এটাকে বলে ওয়াহান। তাইলে বুঝেন, ওই লোকটাও আরবিতে কথা বলে, নবীজিও আরবিতে কথা বলেন, তারপরেও এইটা কি জিনিস এটা জানার জন্য নবীজিকে জিজ্ঞেস করছেন। আর আজকে আমাদের অনেক মানুষ আছে যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে, একটা শব্দ পাইয়া, এটার অনুবাদ পাইয়াই সে মনে করে সব বুঝে গেছে, আর কাউরে কোনো জিনিস জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, কাউকে কোনো জিনিস জিজ্ঞেস করার প্রয়োজন নাই, বরঞ্চ সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আলেমরা তো জানেই না, আমি যেটা জানছি আলেমরা তো জানেই না, এমন একটা তার ভাবসাব। এই জন্য বুঝতে হবে যে একটা শব্দের অনেক অর্থ আছে, আর শরীয়ত ওই অর্থটা কিভাবে নিয়েছে সেটা বুঝতে হবে। এটা আমি কেন এত গুরুত্বের সাথে বারবার বলি, এই কথাটা আমি বছরে 2-4 বার বলি, কারণ এই খালি এতটুকুর কারণে আমাদের সমাজে, সারা দুনিয়া, এই জমানায়, এই জগতে অনেক ধরনের ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, খালি এতটুকু না বুঝার কারণে। যে একটা শব্দ সালাত, শব্দটা নামাজ, এটা শুধু নামাজ অর্থ বহন করে না, এটার ভিতরে আরো অনেক অর্থ আছে, এটার ভিতরে দোয়া আছে, দুরূদ আছে, অনেক কিছু আছে। সুতরাং একটা শব্দকে আমাকে শাব্দিকভাবে যেমন বিশ্লেষণ করতে হবে, এটার পরিভাষায় ইস্তিলাহি বলে এটাকে, এটা আমাকে বিশ্লেষণ করতে হবে, ডেফিনেশন যেটাকে বলে, আবার শরীয়ত এটাকে কিভাবে ডিফাইন করছে এটাও আমার বুঝতে হবে। তারপরে আমি শুধু এতটুকু বুঝলাম এতটুকু না, আমি আবার দেখবো যে সাহাবীরা এই শব্দের উপরে কিভাবে আমল করছে, তাহলে আমার পুরাপুরি বুঝ হবে। ওই যে বলে না যে প্র্যাকটিক্যাল ক্লাস, বলে না প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস আর প্র্যাকটিক্যাল ক্লাস। বললো ট্রেনিং সেন্টারে যে একটা মেশিন আছে, মেশিন থেকে একটা তার বের হয়েছে, তারের মাথার মধ্যে একটা রড থাকে, ওইটা লোহার মধ্যে আরেকটা লাগাইয়া দিলে তার দিলে জ্বালাই হয়। ভিডিও কইরাও দেখায় দিল, ধরেন কথার কথা, যদি প্র্যাকটিক্যাল তাকে হাতে ধরে না শিখায় তাইলে কি সে পারবে? ভিডিও দেখা, বইয়ে লেখা, এখন তো বইয়ের চেয়ে উন্নত হয়ে গেছে, ভিডিও দেখানো যায়, সে কি পারবে? পারবে না। হাতে ধরে তাকে যখন শেখানো হবে তখন সে পারবে। এই জন্য প্রত্যেকটা জিনিস এইরকম ব্যাখ্যাহীন না, ব্যাখ্যা সহ চলতে হবে, তাইলে সঠিক থাকবে, তা না হইলে ব্যাঠিক হয়ে যাবে। যেমন এই যে দেখেন, আজকে একটা প্রোগ্রাম ছিল, আপনাদেরকে আমরা গত সপ্তাহে দাওয়াত দিছিলাম। আজকে একটা প্রোগ্রাম ছিল গালিমপুরে, একজন লোক আছে যার নাম বরকতুল্লাহ, সে মারা গেছে, তার ছেলেও নাকি হাবিবুল্লাহ মারা গেছে। নামগুলো কত সুন্দর, বরকতুল্লাহ মানে আল্লাহর বরকত, হাবিবুল্লাহ মানে আল্লাহর হাবিব, মানে মহাব্বতের লোক। এত সুন্দর সুন্দর নাম, কিন্তু এর ভিতরে তাদের কার্যকলাপ এত জঘন্য। বরং তো তার নাম দরকার ছিল যে বরকতুল শয়তান, মানে শয়তানের সে আশ্রয় প্রশ্রয় প্রাপ্ত, এরকম নাম রাখা দরকার ছিল। তারা নবীজিকে শেষ নবী মুখে বলে, মানে মনে করেন মুখে মানে, কিন্তু আবার এটাও বলে যে না, নবীর পরেও অন্য মানুষের উপরে আসমান থেকে ওহী নাজিল হয়। তাইলে তো আর কার্য তো মানলো না, মানলো বা কার্য তো আর মানলো না। এই জন্য যে কথাটা বলতেছিলাম, যে এরা কেন এই বিভ্রান্তিতে পড়ছে, এরা যখন এই যে ওহী, নবী, রসুল, এই শব্দগুলো যখন কোরআন হাদিসে পাইছে, যতটুকু তারা পড়ছে, পড়ার পরে এই শব্দগুলো যখন পাইছে, এগুলো নিয়ে বিস্তর চিন্তা করার সুযোগ পায় নাই। শয়তান তাদের চিন্তাকে শয়তানের মতো কইরা ঘুরাই দিছে। আলেমদের কাছে যায়া যে হুজুর এখানে তো এই কথাটা বলছে, তাইলে কি ওহী আসবে কিনা নবীজির পরে, আর নবী আসবে কিনা, ওহী আর নাজিল হবে কিনা, এই জিনিসগুলো আর ওইভাবে জানার প্রয়োজন মনে করে নাই। আর এই দেশে তো মনে করেন, যেহেতু আমাদের কোনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, খলিফা নাই, একক নেতৃত্ব নাই, যে যার মতো এতিম সন্তানরা যেমন যে যেদিকে মন চায় সেদিক যায়, এরকম আমাদের অবস্থা হচ্ছে ওইরকম।
কেউ যদি কোনো ধরনের উল্টাপাল্টা শুরু করে, এটাকে থামানোর মতো আমাদের কোনো কি গার্জিয়ান নাই, অর্থাৎ আমাদের ইমাম নাই, খলিফা নাই। রাষ্ট্র চালানোর জন্য যেই খলিফা দরকার, নেতৃত্ব দরকার, এটা নাই। এখন যেমনি মন চায়, যে যেভাবে মন চায় সেভাবে ইসলামকে ব্যাখ্যা করে। এই জন্য এই সমস্যাগুলো দিন দিন আরো বৃদ্ধি পাইতেছে। আজকে যদি আমাদের একটা খেলাফতি ছায়ার নিচে আমাদের এই পুরা মুসলিম বিশ্ব থাকতো, তাহলে এই ইরাক, আফগানিস্তান, তারপর ফিলিস্তিন এই জুলুম অন্যায় অত্যাচার করার মতো সাহস পাইত না। জানি না আপনারা জানেন কিনা, এক সময় এই ব্রিটেন, আমেরিকা এরা ইসলামী খেলাফতের কাছে নিরাপত্তার জন্য আবেদন করত। যখন ইউরোপে দুর্ভিক্ষ হয়েছে আজ থেকে প্রায় 100 বছর আগে, প্রায় তখন আরো বেশি হবে, 100 বছর একটু বেশি হইতে পারে, যেহেতু খেলাফত পতন হয়েছে 100 বছর আগে, তারও একটু আগে। আমেরিকা খলিফার কাছে, মুসলিমদের খলিফার কাছে চিঠি লিখছে, ইউরোপের মানুষ না খায়া মরে যেতেছে, আপনারা একটু সাহায্য করেন। আজকে যেমন আমরা কোথাও বিপদ হইলে আমেরিকার কাছে ধর্ণা ধরি, আপনারা একটু সাহায্য করেন, এইরকম করতে। যদি এইরকম আমাদের অভিভাবক থাকতো, তাহলে মনে করেন এই সমস্যা যখন সৃষ্টি হইতো, তখন তাদেরকে ডাইকা নিয়া বোঝানো হইতো। একটা সন্তান যদি বুঝে, তাকে বুঝানো, প্রথম হচ্ছে যে কোনো মানুষকে ফার্স্টে বুঝানো। সে যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে তাকে একটু শাসন করা, এটাই তো নিয়ম, শাসন করা। তারপরে যদি না বুঝে, সে যদি চুপ থাকে, তাইলে এক হিসাব। অনেক মানুষ অনেক কিছু বুঝবে না, এটাই নিয়ম দুনিয়া, যে অনেক জিনিস বুঝে আসবে না। সাহাবীগণ অনেক জিনিস বুঝতেন না। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাজিদু ফি আনফুসিনা শাই, আমাদের দিলের ভিতরে এমন এমন জিনিস আসে, এমন এমন কথা জাগ্রত হয়, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পছন্দ করি না, বড় ঘৃণিত জিনিস এগুলো। অনেক অপছন্দনীয় কথা আসে, প্রশ্ন আসে, এগুলো আমরা বলি না। নবীজি বললেন, এমনটাই কি তোমাদের হয়? তাহলে তোমরা কি করো? আমরা চুপ থাকি। হাদা সরিহুল ঈমান, এই যে তোমরা এত ওয়াসওয়াসা সত্ত্বেও, মনের ভিতরে আসা সত্ত্বেও বুঝো না, চুপ থাকো, এটা হলো ঈমানের আলামত। সুবহানাল্লাহ, এটা ঈমানের আলামত। শয়তান তো তোমার ধোঁকা দিবেই। আপনার ঘরে যদি সম্পদ থাকে, তাহলে তো চৌকি চৌকি দেওয়ার চেষ্টাই করবে, এটাই তো স্বাভাবিক। আমার ভিতরে, আপনার ভিতরে ঈমানের মতো দামি জিনিস আছে, সেখানে তো শয়তান উকি ঝুঁকি দিবেই। আর এই উকি ঝুঁকি দেওয়ার পরেও বান্দা চুপচাপ থাকবে আর মেনে নিবে। সামিআনা ওয়া আতানা, আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছে আল্লাহ এক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, অন্যান্য ঈমানের বিষয়গুলোকে আমি মাইনা নিলাম, তাইলে তো সেই ঈমানদার। মনের ভিতরে তো অনেক কিছুই আসতে পারে, যে দুনিয়াতে একটু মাঠ থেকে, মানে জমি থেকে ফসল হয়, এভাবে কিসের থেকে কি হয় একটা চিন্তা করার প্রবণতা মানুষের ভিতরে থাকে। তাহলে আল্লাহ থেকে বাকি সব জিনিস হয়েছে, তাহলে আল্লাহ কার থেকে হয়েছে? শয়তান এই প্রশ্ন দিতে পারে কি পারে না? দেয়। বিধর্মীদেরকে অহরহ এই প্রশ্ন, বিধর্মীরা আসলেই, মুসলমান হয়ে আসলেই, তাদেরকে দাওয়াত দিলেই তাদের ভিতরে এই প্রশ্নটা আসে যে আল্লাহ থেকে সব সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ তাআলা সব সৃষ্টি করছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? কথাটা তো তার একটা আমাদের মানবিক চিন্তার দৃষ্টিভঙ্গি থেকে তো সঠিক, প্রশ্ন একটা সঠিক না, অবাঞ্ছিত প্রশ্ন না মনে হইতেছে, কিন্তু শরীয়ত বলছে না, তুমি এই প্রশ্ন করতে পারো না। এই প্রশ্ন বুঝার মতো তোমার যে ব্রেন ক্যাপাসিটি, এটা তোমার ভিতরে নাই। আজ থেকে 20 বছর আগে যে কম্পিউটারটা তৈরি হয়েছিল, ওই কম্পিউটারের ভিতরে এই জামানার সফটওয়্যার যদি দেয়, এগুলি চলবে? এগুলো তো চলে না। আপনি মোবাইলের কথাই চিন্তা করেন, প্রথম যে সময় অ্যান্ড্রয়েড মোবাইল বের হইল, চায়না মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আমরা চালাইছি এক সময়, আপনারাও চালাইছেন, দেখছেন। এখনকার যে সমস্ত অ্যাপস গুলো চলে, ওগুলো কি এটাতে চলবে? চলবে না, কারণ এটা ধারণ ক্ষমতাই কি ব্যাকডেটেড, একদম অল্প। আমাদের ব্রেনও কি আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় এত সামান্য, যে কিভাবে আল্লাহ তাআলার উপরে আর কেউ নাই, এটা বুঝার মতো ক্যাপাসিটি আমার আপনার ব্রেনে নাই। তবে হ্যাঁ, কিছু যুক্তিতে বোঝানো যায়, যেমন শূন্যের আগে আর কি, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1-এর আগে 0, এরপরে কি কেউ নাই। তার মানে কি আপনি এখানে আর কাউকে খুঁজে পাইবেন না। এরকমই আল্লাহ তাআলার উপরে আপনি আর কাউকে খুঁজে পাবেন না, এতটুকু বোঝানো যায়। এর চেয়ে বেশি কি করা যায় না, বোঝা যায় না। তো কথা অনেক দূর চলে গেল। সেটা হলো, যদি এমনটা হইতো, একটা খেলাফতের ছায়া থাকতো, তাহলে এই সমস্ত এত ফিতনা দেখা দিত না। হয়তো বা কেউ কোনো বিষয় বলতো, একটু এদিক সেদিক না ছাড়া হইতো, কিন্তু এত দিন ধরে এই ফিতনাগুলো থেকে যেত না। তো যাই হোক, আমরা আলোচনায় ছিলাম কোরবানি প্রসঙ্গে। এই জন্য আমরা যে কোনো বিষয়, এটার অর্থের দিকে
শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, শরীয়ী অর্থ, কোরআন হাদিস যেটাকে সন্নিবেশিত করছে ফিকহের আদলে। ওই যে বলে না মাসলা মাসাইলের কিতাব, দেখেন কোরআন আছে, হাদিস আছে, আবার দেখবেন মাসলা মাসাইলের কিতাব আছে। তার মানে কি? তার মানে হলো কোরআন এবং হাদিস এগুলো সমন্বয় করে, আমার আপনার তো লক্ষ লক্ষ হাদিস পড়া সম্ভব না। ওলামায়ে কেরাম যারা লক্ষ লক্ষ হাদিস পড়ছে, ওনারা এগুলোকে সমন্বয় করে একটা হুকুমের মধ্যে এটাকে লিখে দিয়ে চলে গেছে, লিখে দিছে, বাস ওখান থেকে আমরা পরে পরে কি করি, আমল করি কোরআন এবং হাদিসের আলো। এখানে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নাই। এই জন্য আমরা এভাবে জানার চেষ্টা করি। এই যে কোরবানি শব্দটা, এই শব্দটা আমরা কোরআন এবং হাদিসে প্রায় 7 জায়গায় খুঁজে পাই, 7 জায়গায়। তাহলে বুঝেন এই কোরবানির কত কত বেশি গুরুত্বপূর্ণ। যেই জিনিস যত গুরুত্বপূর্ণ, মনে করেন আপনি কাউকে বলবেন যে অমুক জায়গায় যাই, যদি আশঙ্কা থাকে যে ওই রাস্তায় বিপদ আছে অথবা গুরুত্ব থাকে, তার প্রতি মহব্বত থাকে, ভাই দেখা কিন্তু যায়েন, দেখা শুনা যায়েন, সাবধানে যায়েন, আস্তে চালায়েন, বারবার বলি না, বারবার বলি। যে গুরুত্বপূর্ণ জিনিসটা বারবার বলা হয়, যদিও আল্লাহ রাব্বুল আলামিন উনি কিন্তু একবার বললেই কি হয়, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের স্রষ্টা, আল্লাহ তাআলা সব কিছুকে বানাইছেন, আমরা তার গোলাম। তো যিনি মালিক উনি তো একবার অর্ডার দিলেই যথেষ্ট, তাই না? কিন্তু বারবার বলছেন যেন আমরা এই গুরুত্ব বুঝি। 1 নম্বরে আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করছেন এই পশু জবাইয়ের জন্য, সেটা হচ্ছে কুরবান। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা, আমরা জানি হাবিল কাবিলের ঘটনায় এই কথাটা আল্লাহ তাআলা এই শব্দটা তুলে ধরছেন। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। ও নবী, আপনি তাদেরকে আদম আলাইহিস সালামের সন্তানদের সত্য ঘটনাটা জানায়া দেন। ইয কাররাবা কুরবানা, যখন তারা আমার উদ্দেশ্যে কোরবানি করলো, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কোরবানি আমি কবুল করলাম এবং অপরজনের কোরবানি আমি কবুল করলাম না। যার কোরবানি কবুল করলাম না সে বলল লা আকুতুলান্না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। প্রতি উত্তরে সে জবাব দিয়ে বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো শুধুমাত্র মুত্তাকি যারা আল্লাহর ভয় দিলে লালন করে তাদের কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। একটু এই ছোট্ট কথার ভিতরেই আমাদের জন্য কোরবানির করণীয় অনেক বিষয় নির্ধারিত। এইখানে আল্লাহ তাআলা এই যে কুরবান শব্দটা ব্যবহার করেছে, যে কোনো কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করা, এই শব্দটা এখানে ব্যবহার করেছে। আবার ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা আবার জানাই দিতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো মুত্তাকিনদের থেকে কোরবানি কবুল করেন, যাদের ভিতরে আল্লাহ তাআলার জন্যই উদ্দেশ্য, আল্লাহ তাআলার জন্যই সে কোরবানি করবে। কি এক আজীব কোরবানি জিনিস! দেখেন কোরবানিটা কত এক আজীব জিনিস। মনে করেন আপনাকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, এখন ওই রিজিক থেকে বলতেছে যাও তুমি ওই পশুটা কিনে নিয়ে আস, আমার জন্য কোরবানি করো, জবাই দাও। জবাই দিলেন, আবার কয়েক এবার আমার তরফ থেকে তুমি কি করো, মেহমানদারি হিসাবে সেটা খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, পাড়া প্রতিবেশীদেরকে দাও, গরিবদেরকে দাও। কি সুন্দর ব্যবস্থাপনা! আল্লাহ তাআলার সাথে বান্দার একটা পর্দার আড়াল আছে, গায়েবের জগতের একটা বাউন্ডারি আছে। এখন আল্লাহ তাআলা তো চাইলে আপনাকে মহব্বত করে এক টুকরা গোশত মুখে তুলে দিবে, এটা আল্লাহ তাআলার সুন্নত না। চাইলে তো পারেন, আল্লাহ তাআলা সবই পারেন, কিন্তু আল্লাহ সব করেন না। এটাই হলো সুন্নত আর কুদরত। অনেক সময় ইসলামের দুশমন যারা, তারা প্রশ্ন করে যে আচ্ছা তোমরা মুমিন যারা, তোমরা তো বলো যে আল্লাহ তাআলা সব পারেন, তাহলে বলো তো আল্লাহ তাআলা কি এমন কোন পাথর সৃষ্টি করতে পারবেন যেটা আল্লাহ তাআলা নিজেই ভাঙতে পারবেন না? কি সুন্দর কথা! দেখছেন কিভাবে পেঁচ দিয়া ধরছে। এখন মনে করেন সাধারণ মুসলমান তাকে যদি এইভাবে পেঁচ দিয়া ধরে, সে কি জবাব দিবে? কি জবাব দিবে? আল্লাহ তাআলা সব পারেন, তাহলে কি আল্লাহ তাআলা কি এমন কোন পাথর সৃষ্টি করতে পারেন যেটা আল্লাহ তাআলা নিজেই ভাঙতে পারবেন না? চিন্তা করছে কিভাবে শয়তান তাদের মাথায় এটা ঢুকাই দিচ্ছে, এইভাবে জিজ্ঞাবি তাইলে পেছে পড়বে। তো এখানে জবাবটা কি? সহজ সরল জবাব হলো যে আল্লাহ তাআলার ক্ষমতা আছে সবকিছুরই, কিন্তু আল্লাহ তাআলার আবার সুন্নত আছে। কুদরত মানে ক্ষমতা,
সমস্ত জিনিসের ক্ষমতা আল্লাহ তাআলার আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু আল্লাহ তাআলার আবার একটা সুন্নত আছে। মানুষ গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলা কি এটা করে? আল্লাহ তাআলা করেন না, কারণ আল্লাহ তাআলার একটা সুন্নত আছে। উনি উনার সুন্নত মোতাবেক কাজ করেন। আল্লাহ তাআলার সুন্নত এটা নয় যে আল্লাহ তাআলা কি করবেন, কোনো ধরনের জুলুম করবেন, বরঞ্চ আল্লাহ তাআলার সাথে শানে এটা যায় না, এটা হবে না কখনো। আল্লাহ তাআলা সবার উপরে ইনসাফ করেন। তো আল্লাহ তাআলার সাথে বান্দার দুনিয়াতে থাকা অবস্থায় একটা দূরত্ব আছে, গায়েবের জগতের একটা বাউন্ডারিজ আছে। আল্লাহ তাআলা বান্দাকে যে মেহমানদারি করতে চান, সেটার একটা পদ্ধতি হইল কোরবানি করা। সেটার একটা পদ্ধতি হইল কোরবানি করা। আর কোরবানি তখনই কবুল হবে যখন বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভীতি থাকবে। আবার আল্লাহ তাআলার ভীতির কথা যদি আলোচনায় আসে, তাহলে এই ভীতি আবার কয়েক প্রকার আছে। আমরা রমজান মাসেও সেই সম্পর্কে আলোচনা প্রায় স্মরণ করায় দিই আপনাদেরকে, এখন আবার স্মরণ করায় দিয়েছি। আল্লাহ তাআলার ভীতির স্তর আছে। একটা হলো সাধারণ স্তর, প্রত্যেক ইমানদার সে তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। হয়তো কেউ কম, কেউ বেশি, প্রত্যেক ইমানদার তাকওয়াবান, এটা হচ্ছে সাধারণ তাকওয়া। আর যখন সে আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি এই যে জিলহজের প্রথম দশক, এই দশকের সম্পর্কে যত ফজিলত বর্ণনা করা আছে এবং যা যা করণীয় আছে, রোজা রাখা, রাত্রিবেলা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাকবীর দেওয়া, এই জিনিসগুলো যদি সে 50% আদায় করতে পারে, তাহলে সে হইল মোটামুটি সাধারণ যারা তাকওয়াবান, ফরজ আদায় করে, সুন্নত ওয়াজিব আদায় করে, এতটুকু। তার চাইতে একটু আপডেটে চলে গেল, মানে ভিআইপি মুত্তাকি হয়ে গেল, সে ভিআইপি লেভেলের মুত্তাকি। তারপরে যদি সে 50% না, শতভাগ আন্তরিকতার সাথে চেষ্টা করে, তাহলে সে হয়ে গেল ভিভিআইপি তাকওয়াবান, অর্থাৎ তাকওয়ার আরো বড় উচ্চ স্তরে সে চলে গেল। তাহলে তাকওয়ার স্তর হলো একটা সাধারণ স্তর, একটা বিশেষ স্তর, আর একটা হলো বিশেষের বিশেষ স্তর। যার তাকওয়া যত বেশি হবে, আল্লাহ তাআলার কাছে তার কুরবানিটা তত বেশি গ্রহণযোগ্য হবে। এই জন্য আমরা এই দশকে নিজেরা আমলদার হওয়ার চেষ্টা করব। হাজিরা যেমন একের পর এক আমল করতে থাকে, রমাদানে রোজার ঈদের আগে যেমন রোজাদার মানুষ আমল করতে থাকে, ঠিক তেমনি ভাবে এই কোরবানির আগের দিন পর্যন্ত এবং কোরবানির দিনও এরকম ভাবে নিজেদেরকে আমলের ভিতরে রাখা, তাহলেই আমার ওই যে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো এরকম পরহেজগারদের জন্যই আল্লাহ তাআলা কি করেন, তাদের কোরবানিটাকে কবুল করেন, তার পরহেজগারি অনুযায়ী কবুল করেন। তারপরে আসুন 2 নম্বরে, এই কোরবানি অর্থাৎ পশুকে জবাই করাকে একটা শব্দে ব্যবহার করছে, সেটা হচ্ছে আল হাদি। বাংলায় সহজভাবে বলে হাদি বলা হয়। ওয়াতলু ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিনতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আর তোমরা হজ ও উমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করো। ফাইন উহসিনতুম, যদি তোমরা অনাকাঙ্ক্ষিতভাবে কোনোভাবে বাধাপ্রাপ্ত হও, বাধাগ্রস্ত হও, ফামাস্তাইসারতুম মিনাল হাদি, তবে তোমরা আল্লাহ তাআলার জন্য হাদি প্রদান করো। এটা হলো হাজি শব্দের জন্য। হজ উমরার জন্য বের হইছে, কোনো কারণে বাধাগ্রস্ত হইছে, তখন সে যে কোরবানিটা দিতে হয় তাকে, সেটাকে বলে হাদি। এই শব্দ দ্বারাও কি কোরবানিকে মিন করা হয়েছে, তবে এটা জনসাধারণের জন্য না, এটা হাজিদের জন্য খাস কাজ। তারপরে 3 নম্বরে সেটা হলো নুসুক। কোরআনে এই কোরবানিকে চিহ্নিত করার জন্য নুসুক শব্দটা ব্যবহার করছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জন্য বলতেছে যে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, নুসুক, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মরণ, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই কি উৎসর্গিত, ওনার জন্যই বরাদ্দ। একজন মুসলমানের এখানে শিক্ষা থাকবে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া, সব জিনিস আল্লাহ তাআলা থেকে নির্ধারিত হয়, আল্লাহ তাআলার জন্যই হবে।
এটা একটা শব্দের প্রয়োগ এবং একটা মেসেজ আমাদের জন্য, যে কোরবানি আমাদেরকে এটা শেখায়। 4 নম্বর যে শব্দটা ব্যবহার করেছে সেটা হলো নাহর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন আগে, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে আগে নামাজ আদায় করুন, ওয়ানহার, তারপরে আপনি কি করুন, পশু কুরবানি করুন। এই যে সূরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা, এটার ভিতরে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে এই কথাটা বলছেন। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন যে কোরবানি ঈদের আনন্দ শুধুমাত্র পশু কোরবানির আনন্দ বিষয়টা এটাতে সীমাবদ্ধ না, এর ভিতরে আরেকটা আনন্দ হলো আল্লাহ তাআলা এই উম্মতকে হাউজে কাউসার দান করছেন। এই জন্য বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। আর এই খুশিতে আপনি কি করেন, নামাজটা যথাযথভাবে আল্লাহর জন্য আদায় করেন, আর আপনি কি করেন, কোরবানি করেন। তার মানে কোরবানি আমাদেরকে কিসের খবর দেয়, হাউজে কাউসার পাওয়ার খবর দেয়। আর হাউজে কাউসার কে পাবে, যে নবীর উম্মত হইতে পারবে। আর উম্মত কে হইতে পারবে, যে নবীকে অনুসরণ করবে, শারীরিকভাবে অনুসরণ, মানসিকভাবে অনুসরণ, চলনে বলনে অনুসরণ, তবেই সেটাকে প্রকৃত অনুসারী বলা যায়। শুধু মুখের কথায় অনুসরণ হইলে হবে। তারপরে যেই শব্দটা ব্যবহার করা হয়েছে কোরবানির জন্য সেটাকে বলে বুদন। সূরা হজ্জে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আর আমি কোরবানির পশু সমূহকে তোমাদের জন্য নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করে দিয়েছি। কত বৈচিত্র্যতার সাথে তারা রয়েছে, দেখো কি ধরনের পশুগুলো তোমাদের জন্য হালাল করেছি, কি সুন্দরভাবে তারা বেড়ে উঠে, সেগুলো তোমরা খাও, ভক্ষণ করো, সেগুলো থেকে তোমরা উপকার লাভ করো। এখানেও বুদল শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরবানির পশুগুলো বোঝানো হয়েছে। কোরবানির পশুগুলোর দিকে দেখেন কি বৈচিত্র্যতা। একটা গরুর শরীরে যে ফোর্স, শক্তি আছে, একজন মানুষের শরীর থেকে তা আছে, তা কিন্তু নাই। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে মানুষের অনুগত করে দিয়েছে। মানুষ সেটাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে, হাল চাষ করে, আরো অন্যান্য প্রয়োজন। আগে আরো কত কাজে ব্যবহার করতো, গরুর গাড়ি ছিল। এখনকার পোলাপাইন তো মনে হয় বই খাতা ছাড়া জীবনে দেখেই নেই। কত কাজে আমরা ব্যবহার করি, উট ব্যবহার করি, এরকম ভাবে বিভিন্ন বৈচিত্র্য কাজে আমরা কি করি, ব্যবহার করি, উপকার লাভ করি, আবার জবাই করে সেটাকে আমরা খাই। আল্লাহ তাআলা বলেন এর ভিতরে তোমাদের জন্য আমি নিদর্শন রেখে দিছি, আর এই নিদর্শনের কথা চিন্তা করে ফিকির করে তুমি তোমার ঈমানকে বাড়াও। তারপরে কোরবানি শব্দটা বোঝানোর জন্য কোরআনে জবেহ, আমরা কে বলি, জবাই বলি না, ওই জব শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ তাআলা বলেন আর আমি ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জবেহের জন্য একটি বিশেষ মহা কোরবানি আমি দান করে দিলাম, পাঠিয়ে দিলাম। আর এটা আল্লাহ তাআলা পরবর্তীর জন্য একটি নমুনা নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা রেখে দিলে। আমরা জানি যে ওই কোরবানি যখন দিতে গেছিল ইসমাঈল আলাইহিস সালামকে, তখন আল্লাহ তাআলা বিশেষ একটা পশু, বরকতময় একটা পশু আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। আর এটাকে উম্মতের জন্য একটা নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। সেখান থেকে এই সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাই হচ্ছে এই কোরবানি, এটা চলে আসতেছে। তারপরে 7 নম্বরে যেটা আছে সেটা হলো উদহিয়া। ওই যে আমরা বলি ঈদুল আজহা, আজহা বলি না, ওই উদহিয়া থেকে আসে। এই যে দেখেন আমরা আলোচনা শুরুতে বললাম যে প্রত্যেকটা শব্দের ভিতরগত অর্থ আছে। এখন ঈদুল আজহা দ্বারা আমরা কি বুঝি, আমরা কোরবানি ঈদের দিন বুঝি, কিন্তু ঈদ শব্দকে ব্যাখ্যা করলে অনেক অর্থ বের হয়। আনন্দ, বা যেটা ঘুরে ঘুরে আসে, বারবার ঘুরে ঘুরে আসে, এটাও আমরা বুঝি। এই জন্য প্রত্যেকটা শব্দের অর্থ আমাদেরকে ভেবে চিনতে তারপর সেটা গ্রহণ করতে হবে। আর উদহিয়া শব্দের অর্থ হলো জবেহ করা। আবার এটাকে যখন আপনি আরো ভিতরে চলে যাবেন তখন সেটা চলে আসবে দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সকালের যে শুরুর অংশ সেটাকে দুহা বলা হয়। তাহলে দেখা যায় যে একটা শব্দ শুধুমাত্র এক কাজে ব্যবহার এরকম না, আরো অনেক কাজে ব্যবহার, অন্যান্য আরো অর্থ বের করা সম্ভব।
কিন্তু শরীয়ত আমাদের জন্য যেই শব্দকে যেই কাজে ব্যবহারের জন্য বলছে আমরা সেই কাজে ব্যবহার করব। এই উদহিয়া শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রচলিত আনন্দের দিনগুলোকে বাতিল ঘোষণা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন মানুষ কয়েকটা দিন আনন্দ করে, ঈদ উদযাপন করে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি করো? বলো যে এই দিনগুলোতে আমরা আমাদের ঐতিহ্যবাহী বাপ দাদার আমল থেকে এগুলোকে আমরা কি করি? আনন্দ উদযাপন করি। তখন নবীজি বললেন, ক্বাদ আবাদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্ত প্রচলিত আনন্দগুলো সব বাতিল করে পরিবর্তন করে তোমাদের আনন্দের জন্য দুইটা দিন নির্ধারণ করছেন। একটা হচ্ছে ইয়াউমুল আযহা অর্থাৎ ঈদুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর এবং ঈদুল ফিতর, এই দুইটা তোমাদের জন্য আনন্দের দিন নির্ধারণ করছেন। এখন যে পাক্কা ঈমানদার মুমিন মুসলমান, সে কোথায় আনন্দ করবে আর কোথায় করবে না এখান থেকে বুঝে নেন। তাহলে এখানে আল্লাহ হাবিব ইয়াউমুল আযহা শব্দটা ব্যবহার করেছেন, এখান থেকে ঈদুল আযহা, এটাকে আমরা ঈদুল আযহা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে শব্দগুলো ব্যবহার করছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে মেসেজ দিতে চাইছেন, যেন আমরা তাকওয়াবান হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, নামাজি কালামি হয়ে যাই। সাথে সাথে আমরা আল্লাহ তাআলার দেওয়া ঈদের বিধান, কুরবানি এগুলো যেন আমরা করি, এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করুন।